রেকর্ডিং হচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, কথা বলবেন। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি। তো ওকে স্যার। আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো প্রোগ্রামিং ভাষার এখানে আমি বিভিন্ন লুপ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে বাকি দুটো লুপ নিয়ে আমি আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো। তো আজকে তোমরা হোয়াইল লুপ স্টেটমেন্ট সম্পর্কে জানতে পারবে। হোয়াইল লুপ স্টেটমেন্ট কি সবাই একটু খেয়াল করো যে সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করতে হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তো লুপ বডির কোড নির্বাহের পূর্বে কন্ডিশন চেক করে হোয়াইল লুপকে ফর লুপের বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। লুপ কতবার নির্বাহ হবে তা অজানা থাকলে হোয়াইল লুপ ব্যবহার করা হয়। বিষয়টা হচ্ছে, আমরা যে সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক যদি স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার এক্সিকিউট করতে আমরা হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করি। এই হোয়াইল লুপ স্টেটমেন্টটা ফর লুপ স্টেটমেন্টের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এখন আমি হোয়াইল লুপ স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে, প্রথমে তুমি হোয়াইল লিখে টেস্ট এক্সপ্রেশন লিখবে, তারপরে লেফট ব্রেস, তারপর এখানে কোড লিখবে। কোড মানে এখানে স্টেটমেন্ট গুলো লিখবে। লেখার পরে রাইট ব্রেসটা শেষ করবে। তারপরে তুমি আবার হোয়াইল টেস্ট এক্সপ্রেশন দেন কোড, মানে এইভাবে তুমি হোয়াইল লুপ স্টেটমেন্ট গুলো তুমি এক্সিকিউট করতে পারো। এরপরে দেখো হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। প্রথমে টেস্ট এক্সপ্রেশনকে নির্বাহ করে যদি টেক্সট এক্সপ্রেশন সত্য হয় তাহলে লুপ বডির কোড নির্বাহ হয় এবং পুনরায় টেক্সট এক্সপ্রেশন চেক করে। টেক্সট এক্সপ্রেশন মিথ্যা না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া রিপিটিশন হতে থাকে। যদি টেক্সট এক্সপ্রেশন মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম নির্বাহ লুপ থেকে বের হয়ে আসে। আমি এখানে হোয়াইল লুপ স্টেটমেন্টের একটি ফ্লো চার্ট দেখিয়েছি। দেখো এখানে টেক্সট এক্সপ্রেশন দেন ট্রু, তারপরে হোয়াইল লুপ বডি, আর ফলস এর ক্ষেত্রে সরাসরি তোমার এক্সিকিউট হবে এখানে। তাহলে এখানে প্রথমে যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করে আমি সেই বিষয়টা এখানে দেখিয়েছি। আর এই হোয়াইল লুপের ফ্লো চার্ট হচ্ছে এরকমের। প্রথমে এখানে মাঝখানে যে তোমার এই ডায়মন্ডের মতো যে সাইনটা আছে এখানে তোমার কন্ডিশনটা লিখতে হবে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে এখানে লুপ স্টেটমেন্ট গুলো লিখতে হবে, মিথ্যা হলে সরাসরি তুমি এটা আউটপুটে প্রিন্ট হিসেবে কাজ করবে। এই হচ্ছে হোয়াইল লুপের স্টেটমেন্ট। এরপরে দেখো এই ফর লুপের মতো হোয়াইল লুপের গঠনটা কিভাবে আমরা করব, এর স্ট্রাকচারটা কি রকমের একটু খেয়াল করি। প্রথমে দেখো ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। ইনিশিয়ালাইজেশনকে তুমি আই দিয়ে লিখতে পারো। ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট হচ্ছে প্রাথমিক অবস্থা। তারপর তুমি হোয়াইল লিখে এখানে টেস্ট এক্সপ্রেশন লিখবে, অর্থাৎ এখানে কন্ডিশনটা লিখবে তুমি। তারপর তুমি লেফট ব্রেস লিখে স্টেটমেন্ট গুলো এই কোডের এই জায়গায় লিখবে, তারপর আপডেট স্টেটমেন্ট। এটাই হচ্ছে ফর লুপের মতো হোয়াইল লুপের স্ট্রাকচার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, কিছু বুঝতে পারো যে আমি ফর লুপের মতো করে হোয়াইল লুপের স্ট্রাকচারটা যেভাবে গঠন করছি, এখানে কি কোনো অসুবিধা আছে বুঝতে? যে আমি যে কোডটার স্ট্রাকচারটি দেখিয়েছি এখানে দেখো ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট মানে প্রাথমিক অবস্থা। তারপর আমি হোয়াইলটা লিখছি, হোয়াইলের এই জায়গায় তুমি কন্ডিশন গুলো লিখবে, তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপর তুমি এখানে কোড লিখবে। কোড মানে এখানে স্টেটমেন্ট গুলো লিখতে হবে, তারপর তুমি আপডেট স্টেটমেন্ট গুলো লিখবে। এভাবে আমরা হোয়াইল লুপ স্ট্রাকচারটা তৈরি করতে পারি। আমি অঙ্ক যখন করাবো তখন তুমি এই বিষয়টা আরো বুঝতে পারবে। তো আমি এখন ডু ডট ডট হোয়াইল লুপ স্টেটমেন্ট কি সে সম্পর্কে বলছি। তো সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করতে ডু ডট ডট হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখানেও আমরা কি করব, ডু হোয়াইল লুপের কন্ডিশন যাচাই না করে লুপ বডি অন্তত পক্ষে একবার নির্বাহ হয়, কারণ এখানে কন্ডিশনের পরে যাচাই করা হয়। তো ডু ডট ডট হোয়াইল লুপটি ডু লুপ নামেও পরিচিত, তবে প্রোগ্রামে ফর এবং হোয়াইল লুপের চেয়ে ডু ডট ডট হোয়াইল লুপ কম ব্যবহৃত হয়। তাহলে ডু ডট ডট হোয়াইল লুপের গঠন হচ্ছে এরকমের, একটু খেয়াল করো। আমরা এখানে প্রথমে আমি ডু লিখেছি, তারপর কোড, তারপরে তোমার দেখো এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে
সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর কি লিখেছি আমি, দেখো while টেস্ট এক্সপ্রেশন, মানে এখানে তুমি কন্ডিশনটা লিখবে, তারপর তুমি এই স্টেটমেন্টটা শেষ করবে। এটা হচ্ছে ডু ডট ডট while লুপ স্টেটমেন্টের স্ট্রাকচার। এখন এই ডু ডট ডট while লুপ স্টেটমেন্ট কিভাবে কাজ করে সে সম্পর্কে বলছি। দেখো প্রথমে কি করতে হবে আমাদের, এই ডু ডট ডট while লুপের স্ট্রাকচারটা হচ্ছে এভাবে। দেখো প্রথমে লুপ বডির কোড নির্বাহ করতে হবে, তারপরে টেস্ট এক্সপ্রেশন চেক করতে হবে। যদি টেস্ট এক্সপ্রেশন সত্য হয় তাহলে লুপ বডির কোড নির্বাহ হয় এবং পুনরায় টেস্ট এক্সপ্রেশন চেক করে। টেস্ট এক্সপ্রেশন মিথ্যা না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে পারে। যদি টেস্ট এক্সপ্রেশন মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম লুপ নির্বাহ লুপ থেকে বের হয়ে আসে। এখন আমি এখানে তোমাদেরকে এই যে ডু ডট ডট while লুপের একটি ফ্লো চার্ট দেখিয়েছি, দেখো তুমি। তো ফ্লো চার্ট হচ্ছে ডু ডট ডট while লুপ বডি, তারপর এখানে টেস্ট এক্সপ্রেশনের জায়গায় কন্ডিশন লিখবে, তারপর যদি এটা সত্য যতক্ষণ পর্যন্ত মিথ্যা না ততক্ষণ পর্যন্ত এটা রিপিটিশন হবে। দেখো এই ঘুরে ঘুরে বাই রোটেশনে, তারপর যখন ফলস এ আসবে তখন এটা আমরা সরাসরি আউটপুট হিসেবে প্রিন্ট আউট করব। এটাই হচ্ছে ডু ডট ডট while লুপের স্ট্রাকচার। এখন এই ফর লুপ এর মতো করে ডু ডট ডট while লুপের গঠন আমরা বলছি, যেমন ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, তারপর ডু লিখো, তারপরে লেফট ব্রেস লিখে বা সেকেন্ড ব্র্যাকেট বলো, তারপর এখানে তুমি কন্ডিশনটা লিখো, তারপর লিখবা আপডেট এক্সপ্রেশন লিখবা, হ্যাঁ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে তোমার while লিখে তারপর টেস্ট এক্সপ্রেশনটা এখানে লিখবে। এখানে কোড বলতে এখানে স্টেটমেন্টটা তুমি শো করবে আর টেস্ট এক্সপ্রেশনের জায়গায় তুমি কন্ডিশন লিখবে। এটাই হচ্ছে ডু ডট ডট while লুপের স্ট্রাকচার। আসলে এটা এভাবে তোমরা করবা, এই স্ট্রাকচার অনুসারে তোমাদের এই কোডগুলো নির্বাহ করতে হবে। এরপর আমি এখানে একটু অঙ্ক দেখিয়েছি, খেয়াল করো সবাই, যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম, অথবা 1 2 3 4 5 6 7 8 9 10 ধারাটি তৈরি প্রোগ্রাম নির্ণয় করো। তো সবাই একটু খেয়াল করো, যখন আমি ফর লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটা নির্বাহ করতে চাই বা এই প্রোগ্রামটা তৈরি করতে চাই, সি প্রোগ্রামটা, তখন আমি কিভাবে করব সেটা বলছি তোমাদেরকে। সবাই একটু লিখে নিতে পারো, খেয়াল করো। প্রথমে হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h, এটা লিখবে আর দুই পাশে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবে। এই stdio.h দ্বারা বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। তারপর তুমি আরেকটি হেডার ফাইল হিসেবে এখানে লিখতে পারো ইনক্লুড হ্যাশ ইনক্লুড conio.h, এটা শেষ করো। তারপর তুমি মেইন ফাংশনটা লিখবা, মেইন ফাংশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবে, তারপরে লেফট ব্রেস অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে int ইন্টিজার আমি i লিখেছি, মানে এখানে ইনিশিয়ালাইজেশনের মান হচ্ছে i মানে কি প্রাথমিক মান হচ্ছে 1। এখন তুমি যখন ফর লুপ স্টেটমেন্টটা ব্যবহার করবে তখন ফর ইকুয়াল টু ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট i ইকুয়াল টু 1 লিখবে, যেহেতু প্রাথমিক মান i এর মানটা হচ্ছে 1, তারপর সেমিকোলন, তারপর লাস্ট সংখ্যাটি হচ্ছে 10, এইজন্য আমি i লেস দ্যান অর ইকুয়াল টু 10 লিখেছি, সেমিকোলন, i ইকুয়াল টু i প্লাস প্লাস। আমি এখানে ইনক্রিমেন্ট দেখেছি i প্লাস প্লাস, অর্থাৎ i ইকুয়াল টু i প্লাস 1, মানে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। দেখো এই 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 9 এর পরে 10, এভাবে করে বৃদ্ধি পেয়েছে। তারপর তুমি এটা ক্লোজ করো, তারপর তুমি প্রিন্টএফ করবে, না প্রিন্টএফ করে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা এর জন্য তুমি পার্সেন্টেজ দিয়ে দিবে, তারপরে ব্যাকস্ল্যাশ টি, তারপর i লিখবে, i মানে কি ইনিশিয়ালাইজেশনের মান, তারপর এটা শেষ করবে। এখন যেহেতু আমি এখানে ইনক্লুড ডট conio.h লিখেছি, এজন্য আমি এখানে গেট ফাংশন হিসেবে এই ফাংশনটি আমি দিয়েছি এখানে। তারপর এখানে আমাদের রাইট ব্রেস দিয়ে আমি এই সি প্রোগ্রামটি শেষ করেছি ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে। কারো কি কোনো প্রশ্ন আছে এখানে বুঝতে? হ্যালো হ্যালো স্যার একবার রিপিট করলে ভালো হয় স্যার। কারো কোনো সমস্যা আমাকে বলো, আমি আবার একটু বলছি। ধরো আমি এখানে একটি ধারা লিখেছি, দেখো 1 থেকে 10 পর্যন্ত। এখন 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো তুমি সি প্রোগ্রামে দেখাতে চাচ্ছ। তো সি প্রোগ্রাম করার জন্য তোমাকে বলবে যে তুমি এটা ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রামটি তৈরি করো। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ইনক্লুড, এই দেখো হ্যাশ ইনক্লুড stdio.h, এটা লিখতে হবে প্রথম। তারপর তুমি এই ফাংশনটি আবার লিখতে হবে যে হ্যাশ ইনক্লুড
কোণীয় ডট এইচ, এটাও তোমাকে লিখতে হবে। এটা না লিখলে অসুবিধা নেই, যদি লিখো তাহলে তোমাকে এই লাস্টে যে গেস্ট ফাংশনটি আছে সেটা লিখতে হবে। এখন আমাদের এই প্রোগ্রামের মেইন কাজটি হবে মেইন ফাংশন থেকে। এই দেখো মেইন দিয়ে ফাংশন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এখন মেইন ফাংশনের কাজটা শুরু হবে, এই জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। দেখো এখানে এটাকে বলা হয় লেফট ব্রেস। এটাকে কি বলা হয়? লেফট ব্রেস। এই নুরুজ্জামান কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? এই তুমি কি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট? হ্যালো, এই নিতু কে? নিতু তুমি স্যার আমি সেকেন্ড ইয়ারে? জি স্যার। আচ্ছা ফাইন। জি স্যার। এই সি প্রোগ্রামটা কি বুঝতে পারছো আমি যেটা পড়াচ্ছি এখন এখানে? কিছু বুঝতে পারছো? না স্যার আমি ফার্স্ট ইয়ারে স্যার। ফার্স্ট ইয়ার কে? আমি আশিক স্যার। আশিক? আশিক ভাই, আশিক এগুলো নাম লিখতে পারো না, এই যে লেখছো আই। হ্যাঁ জি স্যার। নুরুজ্জামান, ও আচ্ছা। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা শোনো, তাহলে আমি এই ফর লুপ দিয়ে এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সি প্রোগ্রাম করার যে প্রক্রিয়াটা, এটা আমি এখানে দেখিয়েছি। তোমরা এভাবে সি প্রোগ্রাম করবে ফর লুপ ব্যবহার করে। যখন তুমি এটাকে ফর লুপ দিয়ে করতে চাও তখন তুমি এভাবে করবে। এটা সেম, জাস্ট এখানে দেখো মেইন ফাংশন থেকে শুরু করে প্রথমে অ্যাজ ইউজুয়াল তুমি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে হ্যাশ ইনক্লুড কোণীয় ডট এইচ মেইন ফাংশন, তারপর ফাংশন স্টার্ট ইন্টিজার i লিখো i ইকুয়াল টু 1। এখন হোয়াইলটা লিখবে, এখানে যে টেস্ট এক্সপ্রেশনের কথা বলছি বা টেস্ট কন্ডিশনের কথা বলছি i লেস দ্যান অর ইকুয়াল টু 10, অর্থাৎ এখানে ধারাটি মান 10 এর সমান হবে অথবা 10 এর চেয়ে ছোট হবে, যেমন 9 8 7 5 6 5 4 3 2 1 এটা। তারপর তুমি এটা শেষ করো, এবার প্রিন্টএফ দিবা। যেহেতু এগুলো সব পূর্ণ সংখ্যা এই জন্য তোমাকে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। তারপর এখানে i আউটপুট মান হিসেবে থাকবে। তারপর তুমি এখানে ইনক্রিমেন্টাল লিখতে পারো i ইকুয়াল টু i প্লাস প্লাস অথবা i ইকুয়াল টু i প্লাস 1। এরপর তুমি গেস্ট ফাংশন দিবে, তারপর ফাংশনটি ক্লোজ করবে। এটি হচ্ছে হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সি প্রোগ্রাম করার একটি প্রক্রিয়া। বুঝছো? এরপরে দেখো আমি যদি এটা ডু ডট ডট হোয়াইল লুপ দিয়ে করতে চাই তাহলে তুমি কিভাবে করবে? এখানে একটু খেয়াল করো, তুমি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর হ্যাশ ইনক্লুড কোণীয় ডট এইচ মেইন ফাংশন, তারপর মেইন ফাংশন স্টার্ট, তারপর ইন্টিজার i লিখো i ইকুয়াল টু 1। i এর মান কেন আমি 1 লিখছি? যেহেতু এখানে প্রাথমিক মানটি 1 থেকে স্টার্ট হয়েছে। তারপর তুমি 2 লিখে এইখানে দেখো এই কোডটা লিখতে হবে। দেখো প্রিন্টএফ লিখে পার্সেন্টেজ ডি, তারপরে i লিখো, এরপর ইনক্রিমেন্ট লিখো i ইকুয়াল টু i প্লাস প্লাস অথবা i ইকুয়াল টু i প্লাস 1। তারপরে হোয়াইল লিখে টেস্ট এক্সপ্রেশন লিখতে হবে। টেস্ট এক্সপ্রেশন হচ্ছে এখানে i এর মানটা হবে 10 এর চেয়ে ছোট অথবা 10 এর সমান, এজন্য i লেস দ্যান অর ইকুয়াল টু 10 লিখেছি। তারপর গেস্ট ফাংশন লিখো, ফাংশন ইউজ করো। এটাই হচ্ছে ডু ডট ডট হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সি প্রোগ্রাম করার একটি প্রক্রিয়া। সবাই কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার আমি বুঝি নাই স্যার, আবার একটু বোঝা যান স্যার। কে বোঝে নাই? আমি আশিক আহমেদ, কোথায়? রোল 1108। আশিক, কোন অংশটুকু বোঝো নাই বলো? স্যার মানে এই যে ডু ডট হোয়াইল লুপ ব্যবহার করে যে প্রোগ্রাম আমি করছি এটা, লুপটা যেখান থেকে ব্যবহার করছেন স্যার সেখান থেকে। এই যে হোয়াইল লুপটা হোয়াইল ইয়েস স্যার। আচ্ছা, এই যে i লেস দ্যান অর ইকুয়াল টু আমি 10 লিখছি না রাশিদ? তুমি যদি এখানে ধারাটি ধরো 1 থেকে 100 পর্যন্ত যদি হইতো তাহলে তুমি এখানে লিখবা i লেস দ্যান অর ইকুয়াল টু 100 লিখবা। 100। হ্যাঁ জি স্যার। যদি 50 হয় তাহলে i মানে কি ওই ইনিশিয়ালাইজেশন বলছিলাম না, ইনিশিয়ালাইজেশন মানে প্রাথমিক মান, যে প্রাথমিক যে ভ্যালুটা আছে সেই মানটাকে তুমি i দিয়ে ডিফাইন করছো। তো করার পর এখানে i লেস দ্যান অর ইকুয়াল টু আমি 10 লিখছি, যেহেতু এখানে আমাদের ধারাটি 1 থেকে 10 পর্যন্ত, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, এই পর্যন্ত আমি, এইজন্য আমি i লেস দ্যান ইকুয়াল টু 10 লিখেছি। আর তুমি এখানে একটি
স্টেটমেন্টের জায়গায় আমি লিখছি আই প্লাস প্লাস, এই কথাটির অর্থ হচ্ছে ধারাটি এক এক করে বৃদ্ধি পেয়েছে, যেমন একের পরে দুই পেয়ে দুইয়ের পরে 3, তাহলে তুমি এই কথাটির অর্থ হচ্ছে আই প্লাস প্লাস, মানে এটার ইনক্রিমেন্ট হয়েছে। যদি এটার পরিবর্তে এটার পরিবর্তে চাইলে তুমি আই ইকুয়াল টু আই প্লাস 1ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বলো স্যার মাইনাস মাইনাস আর প্লাস প্লাস এর ভিতরে পার্থক্য আর ডিফারেন্সটা কি? মানে আই যখন প্লাস প্লাস হবে এটা ইনক্রিমেন্ট হবে, আর আই যখন মাইনাস মাইনাস হবে তখন এটা ডিক্রিমেন্ট হবে, তখন এটা ছোট থেকে বড় ক্রমে আসবে অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে, বুঝছো? একটা হলো ডিসেন্ডিং অর্ডার আর একটা হলো অ্যাসেন্ডিং অর্ডার, যেমন একের পরে দুই, দুইয়ের পরে, যেমন ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। আর একটা হবে বড় থেকে ছোটর দিকে, যেমন ধরো তুমি 10, 10-এর পরে 9, 9-এর পরে 8, 8-এর পরে 7, 7-এর পরে 6, মানে এই যে মানে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, আর ওটা যাবে ছোট থেকে বড়র দিকে। একটা ডিক্রিমেন্ট হবে ছোটর দিকে যাবে, আর একটা ইনক্রিমেন্ট হবে বড়র দিকে যাবে, যেমন প্লাস প্লাস হবে। একটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, আরেকটা হবে আই ইকুয়াল টু আই মাইনাস 1, মানে এটা নেগেটিভ মানগুলো হবে। বুঝতে পারছো এবার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট? আশিক? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন ছিল আপনি এই 5 অধ্যায়ের উপর ক্লাসটা স্যার আজকে নিয়ে কয়টা ক্লাস